সরকারি চাকরিজীবী এবং সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। এই কর্মসূচির কথাগুলো আমরা যখন আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করি তখন খুব একটা মানুষ ইন্টারেস্ট দেখায় না। আমরা যখন বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করি, কত সুযোগ সুবিধা বাড়ছে, কত টাকা আমাদের বেতন বাড়ছে, তো সেই ভিডিওগুলোতে আমাদের বন্ধুরা অনেক বেশি আগ্রহ দেখায়। এই ব্যাপারটা আমাকে মানসিকভাবে পীড়া দেয়। একটা আপডেট তৈরি হয় অনেক দিনের প্রচেষ্টায়, একটা আপডেট তৈরি হয় সচেতনতা তৈরির ফলে। আমরা যখন যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরা, সেই কথাগুলো বা সেই কাজটা করি তখন আপনারা সঠিক রেসপন্স দেখান না। যখন পে স্কেল বাস্তবায়ন হয়ে যাবে, যখন সুযোগ সুবিধা কি কি বাড়ছে এটি তো অটোমেটিক্যালি জানবেন, কিন্তু সেই অবস্থা তৈরির আগে আমাদের কাজ এই যে আমরা বিভিন্ন দাবি দাওয়াগুলো তুলে ধরছি, আমরা বিভিন্ন কর্মসূচির কথাগুলো তুলে ধরছি, সেই কথাগুলো বেশি বেশি প্রচার করা। হোক না সেটা পত্রিকার কথা, পত্রিকা কি সবাই পড়ে? সবাই পত্রিকা পড়ে না। আর সবগুলো পত্রিকার নিউজ আমরা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, সেই দাবিটা আপনাদের উচিত সবার কাছে ছড়িয়ে দেয়া। আমরা যখন সেই কাজ করি তখন আপনারা বিরূপ মন্তব্য করেন, বলেন মুখস্থ কথা, এ কথা তো সবাই জানে। না ভাই, এ কথা সবাই জানে না। আমি যেমন আমার অবস্থান থেকে বলছি, আপনারও উচিত আপনার অবস্থান থেকে এই কথাগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দেয়া। দায়িত্ব নিতে হবে, আমাদের সবার দায়িত্ব নিতে হবে, তবেই দেখবেন পরিবর্তন আসবে। শুধুমাত্র আপডেটের পিছনে ছুটলে কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। যেটা হচ্ছে, যেটা হবে সেটা তো হবেই, কিন্তু যেটা হচ্ছে না সেটার পরিবর্তনের দায়িত্ব আমাদের, সেই পরিবর্তনের কথা বলার দায়িত্ব আমাদের। সবাই বেশি বেশি নিজেদের দাবিগুলো শেয়ার করুন। আপনি অর্থকষ্টে আছি, এই কষ্ট অর্থকষ্টের কথা শেয়ার করতে আপত্তিটা কোথায়? সবার জানা উচিত সরকারি চাকরিজীবীরা অর্থের মধ্যে থাকে না, বৃত্তের মধ্যে থাকে না, থাকে অর্থকষ্টের মধ্যে। আজকে এই পর্যন্তই। নিজের অবস্থান থেকে নিজের যৌক্তিক দাবিগুলো সবার মাধ্যমে শেয়ার করে দিন।